হে আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, এই জন্য আমাকে বলতে হয়। আরবিতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে, কব্বারা নামতুল কোবারা। বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। খোদার কসম করিয়ে বলি, যদি বড়রা জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। একসময় এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এক সময় বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এক সময় বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, এক সময় বসতেন নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, এক সময় বসতেন চরমনের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। আজ তারা দুনিয়াতে নাই। এই জন্য মানুষের আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে যাওয়া লাগে। ও আমার প্রিয় ভাইয়েরা, খুব কাছের থেকে তাদেরকে দেখেছি। আমি আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকেও দেখেছি। আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকেও দেখেছি। দেওবন্দের বড় বড় উস্তাদেরা, যাদেরকে খুব কাছের থেকে আমি দেখেছি। আমার প্রিয়তম মুরব্বী হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই, যার কাছে আমি 6 বছর একটানা ছিলাম। এই সমস্ত বুজুর্গানে দিনও কথা বলতেন, আমরাও কথা বলি। তারা যখন কথা বলতেন, মজলিসে মানুষরা চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদত, কখনো 2 চোখ বাইয়ে মানুষদের পানি পড়ত, হেদায়েত মানুষদের নসিব হইত। আমরা যখন ওয়াজ করি, আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল, আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আপনাদের কেউ তো যুক্তির পাগল, আপনাদের কেউ তো কিস্সা কাহিনীর পাগল, আপনাদের কেউ তো সুরের পাগল। হেদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না। এই যুগে আমরা যারা ওয়াজ করি, আমাদের অবস্থা আপনাদের থেকেও বেশি শোচনীয়। আমরা নিজের প্রভাব বিস্তার করার জন্য ওয়াজ করি। আমি বড় মাওলানা সাহেব এই কথা বোঝানোর জন্য ওয়াজ করি, মানুষদের হেই হুই পাওয়ার জন্য ওয়াজ করি। আমাদের মধ্যে দুর্ভাগ্যবানেরা টাকা পয়সার জন্য ওয়াজ করে। আমার প্রিয় ভাইয়েরা, এই বছর যদি কর্তৃপক্ষ টাকা পয়সা কম দেয়, আগামী বছর সেই মাহফিলের দাওয়াত আমরা কবুল করি না। আজ আপনাদের ইখলাসের অভাব, আমাদের দুনিয়ার লোভ, এই 2 জিনিসের কারণে মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো ফায়দা হয় না। অবশ্যই মুসলমানদের কিছু টাকা পয়সাও খরচ হয়, সময়ও কিছু ব্যয় হয়, বক্তাদের গরম গরম ওয়াজও হয়। খালি হাতে মুসলমানেরা আসে, খালি হাতে মুসলমানেরা ফিরিয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুবারক জামাত এসেছিল, একজন নবীকেও এরকম দেখাইতে পারবেন না যিনি রাত্রিবেলাতে মাওলার দরবারে কাঁদেন নাই। আমাদের রসুলের জীবনীকে যদি পড়েন, কোরআনে কারিমের অবস্থা যদি দেখেন, দেখবেন আমাদের রসুলও রাত্রিবেলাতে সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পূর্বেও কান্নাকাটি করতেন। সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পরে আল্লাহ রসুলের কান্নাকাটি আরো বেড়ে গিয়েছিল। কোরআনে কারিমে আছে, ও আমার রসুল অর্ধরাত্রি থেকে বেশি সময়, অর্ধরাত্রি থেকে কম সময় আপনি আমার দরবারে দাঁড়িয়ে থাকেন, কান্নাকাটি করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে এই উম্মতের জন্য কান্নাকাটি করেছিলেন। ও আমার প্রিয় ভাইয়েরা,
রসুলের আদর্শে যারা আদর্শিত ছিল, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের জীবনী যদি দেখেন তো দেখবেন এ কোরআন সাক্ষী। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরাম তাদের পেটগুলি রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি, করতেন কি? পিঠ বিছানার থেকে যখন আলাদা হইতো কি কাজ করতেন? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করতেন, আল্লাহর রহমতের আশাতে কান্নাকাটি করতেন। কোরআনে কারিমে আল্লাহ আরো বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মসজিদে নববীতে কোনো চাটাই ছিল না, জায়নামাজ মাসুল্লা ছিল না, মাটির লেপাই ছিল। হালকা কোনো বৃষ্টিপাত যদি হইতো মসজিদে নববীর ফ্লোর স্যাঁতস্যাঁতে হয়ে যেত। সাহাবাই কেরাম কিন্তু সেজদায় পড়িয়ে থাকতেন। এই কপালে সাহাবাই কেরামদের সেজদার সুস্পষ্ট দাগ দেখা যাইত। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার মাওলা বলেন, আমি কেবল তাদের এই দৃষ্টান্ত এ কোরআনে কারিমে বয়ান করতেছি না। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, ইহুদি জাতির হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামের কাছে আসমান থেকে তাওরাত কিতাব নাজিল করেছিলাম, ওই কিতাবও তাদের দৃষ্টান্ত বর্ণনা করেছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ঈসা আলাইহিস সালামের উম্মতের হিদায়াতের জন্য আসমান থেকে ইনজিল নামী কিতাব নাজিল করেছি, ওই ইনজিল কিতাবেও তাদের দৃষ্টান্ত বর্ণনা হয়েছে। সাহাবাদের কান্নার কথা কোরআনে আছে। সাহাবাদের পরে মুবারক যেই জামাত দুনিয়াতে আসে, তাবিঈন, তারপরে তাবিঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে হাক্কানি রাব্বানি, গাউস কুতুব ওলি আবদালদের যে সিলসিলা আসে, সকলের রাত্রিবেলার এই অবস্থা ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী আসছিলেন, তারও এই অবস্থা ছিল। মাইনুদ্দিন চিশতি আসছিলেন, তারও এই অবস্থা ছিল। বাহাউদ্দিন নকশবন্দি আসছিলেন, তারও এই হালত ছিল। মাইনুদ্দিন চিশতি আসছিলেন, তারও এই হালত ছিল। নিজামুদ্দিন আউলিয়া আসছিলেন, তারও এই হালত ছিল। আমাদের দেওবন্দের সিলসিলা বুজুর্গদের জীবনী যদি দেখেন, মিয়াজি নূরে মোহাম্মদ জাহ্নবী জীবনী দেখেন, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনী দেখেন, হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি জীবনী দেখেন, মাওলানা কাসিম নানুতুবির জীবনী দেখেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রাত্রের বিরাট অংশ তারা কাঁদতেন। তাদের আদর্শে আদর্শিত যারা ছিলেন, সন্দীপের হুজুরের আমি 12 বছর খেদমত করেছি। আমি কোনো রাত্রে হযরত রহমতুল্লাহ আলাইহিকে কান্না ছাড়া দেখি নাই। ট্রেনে মানুষ দাঁড়াইতে পারে না, হযরত টেক লাগাইয়েও ট্রেনে দাঁড়াই থাকতেন। আর চলন্ত ট্রেনে হযরত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও আমার প্রিয় ভাইয়েরা, তারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকেও দেখেছি রমজানুল মুবারককে খাস করিয়ে মাওলার দরবারে এত বেশি কাঁদতেন। হযরত মাওলানা ইদরিস কান্দলিবি রহমতুল্লাহের কথা পড়েছি, উস্তাদদের মুখও শুনেছি, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নানুপুর হুজুরকে দেখেছি, হাফিজি হুজুরকে দেখেছি। লম্বা লম্বা সফর হাফিজি হুজুরের সাথে আমি করেছি। দেশের সফর করেছি, বিদেশের সফর করেছি। হাফিজি হুজুর রহমতুল্লাহের মতো কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করতেন, দুই চোখ থেকে পানি টপ টপ করিয়ে পড়তে থাকত।
হাফিজির হালত তো এত কঠিন ছিল, যখন তিনি ঘুমাই পড়তেন তখনও তার দুই ঠোঁট নড়তে থাকতো। আমি একবার লম্বা সফরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মোল্লা আইজুল হক সাহেব রহমতুল্লাহের সাথে ছিলাম। হাফিজি আমার ডাইন পাশে ছিল, মোল্লা আইজুল হক সাহেব আমার বাম পাশে ছিল। দুইজনের কান্নার অবস্থা দেখে আমি মনে মনে চিন্তা করলাম, এই দুই বুড়ো এত লম্বা সফরে যাচ্ছে, কাঁদে কেন? এই কাঁদতে কাঁদতে তিলাওয়াত করতে করতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এক সময় ঘুমাই পড়লেন। আমার ডাইন কাঁধের উপরে তার মাথাটা আসি আস্তে টেক লাগাইল, আর ঘুমের অবস্থাতে আমি শুনতেছি নতুন সূরা শুরু করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফা ইয়া আইন সাদ। এই জন্য তার নাম হাফিজি ছিল। মৌলানা মোহাম্মদুল্লাহ কেউ ওনাকে বলেন না, ওনাকে হাফিজি হুজুর সবাই কেন বলতেন? কোরআনে করিম তার জুবানে জারি হয়ে গেছিল। ও আমার প্রিয় ভাইরা, পরবর্তীতে যে সমস্ত বুজুর্গানে দিনদেরকে দেখেছি, তারাও সবাই সাহাবাদের আদর্শে আদর্শবান ছিলেন। আমরা এখন ছোটবেলাতে পড়ছি, আজ থেকে 55-60 বছর আগে সন্দীপের হুজুর রহমতুল্লাহের কাছে আমরা সন্দীপ মাদ্রাসাতে দেখতাম ছাত্ররা 1টা-2টা পর্যন্ত পড়তো, এরপরে মহল্লার দরবারে কান্নাকাটি শুরু করত। তালিব ইলমের জমানাতেও আল্লাহ অনেককে বিলায়েত দান করতেন, ছাত্র জমানাতে আল্লাহর ওলি হয়ে যাইতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই কান্নাকাটিকে ছাড়িয়ে আমরা অনেক বিপদে আছি। তরিকত যেটাকে বলা হয়, মারফত যেটাকে বলা হয়, সলুকের পথের রাস্তা যাকে বলা হয়, তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল नहीं मिलता, बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता। ও মৌলানা সাহেবেরা, ও মুফতি সাহেবেরা, ও মুহাদ্দিস সাহেবেরা, ও খতিব সাহেবেরা, ও ইমাম সাহেবেরা, তোমাদের থেকে বড় বড় আমি মুহাদ্দিসিনদেরকে দেখেছি, তাদের রাত্রিবেলার কান্নাও এই চোখে দেখেছি। আজ আমাদের কাছে সবকিছু চর্চা আছে, কান্না আমাদের চোখে নাই। আমরা সবাই মুসাফির। এক সময় কেউ আমরা এই দুনিয়াতে ছিলাম না, এক সময় কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না। ও আমার প্রিয় ভাইরা, আমরা ছিলাম রুহের জগতে, কতদিন ছিলাম কেউ বলতে পারবো না। তবে এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। মওলাই করিম দয়া করিয়ে আমাদেরকে আমাদের মায়ের পেটে এনেছিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে সফরের অবস্থাতেও ছিলাম। প্রতি 40 দিনের পরে আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছিল। যেভাবে মুসাফির তার চলার মধ্যে পরিবর্তন আসে, মায়ের পেটেও এক সময় আমাদের পরিবর্তন আসতেছিল। এমনকি এক সময় দুনিয়ার পেটে আমাদের আসার সময় হয়েছিল, দুনিয়ার সফর আমাদের শুরু হবে। যেই মুহূর্তে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদি নানিরা, খালা ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রীরা আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আমার মাওলা বলেন, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থাতে বাহির করেছেন তোমরা কিচ্ছুই জানতে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এ দুনিয়ার পেটে যখন আসলাম, দুনিয়ার সফর যখন আমাদের শুরু হলো, শীত লেগেছিল কেঁদেছিলাম, গরম লেগেছিল কেঁদেছিলাম, ক্ষুধা লেগেছিল কেঁদেছিলাম, পিপাসা লেগেছিল কেঁদেছিলাম,
পিঁপড়া কামড় দিয়েছে, কেঁদেছিলাম। মা যেখানেই থাকুক না কেন জড়াই আসি, বুকের সাথে জড়াই নিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন। কান্না আমাদের বন্ধ হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, কেউ কি আমাকে উত্তর দিতে পারবেন? সেই ছোটবেলাতে একমাত্র কান্নার দ্বারা সমস্ত সমস্যার সমাধান করেছিলাম। আজ বড় হয়ে কেন সেই কান্নাকে ভুলিয়ে গেলাম? ও আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতেও নির্দিষ্ট সময়ের জন্য আমাদের সফর চলবে। এক সময় দুনিয়ার সফর আমাদের শেষ হয়ে যাবে, আমরা কবরের সফর শুরু করব। কতদিন কবরের পেটে আমরা থাকব আমরা কেউ বলতে পারি না। এই দুনিয়ার হায়াতের মেসাল তো কচু পাতার উপরের পানির মতো। পাকঘরের পিছনে, গরু ঘরের পিছনে কচু গাছ হয়, কেউ লাগায় না সেই কচু গাছ। এই সবুজ পাতার মাঝখানে বৃষ্টির পানি, কুয়াশার পানি স্বচ্ছ পানির আকারে জমে। স্থায়িত্ব কতটুকু জানেন? সামান্য একটু হালকা বাতাস আসে, এক পাতা আরেক পাতার সাথে লাগে, আস্তে ঢলিয়ে পানিটা পড়িয়ে যায়, পানির কোনো চিহ্ন থাকে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কচু পাতার পানি পড়তে তো কিছু সময় লাগে, আমাদের হায়াত শেষ হইতে কোনো সময় লাগবে না। ও রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা ছুপকে ছুপকে দম বাদম। এ হায়াত তো বরফের চাকার মতো। ফ্রিজের থেকে বাহির করিয়ে বরফের চাকাকে টেবিলের উপরে রাখিয়ে দেন, চুপে চুপে সে নিঃশেষ হয়ে যায়। আমার আপনার হায়াতও চুপে চুপে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর এই হায়াত শেষ হওয়ার জন্য কোনো নিয়ম কানুন নাই। আসার জন্য দুনিয়াতে নিয়ম কানুন ছিল। আগে দাদাজান এসেছিলেন, এরপরে আব্বাজান এসেছিলেন, এরপরে আমি এসেছিলাম, এরপরে আমার সন্তান সন্ততি এসেছে। যাওয়ার জন্য কিন্তু কোনো নিয়ম কানুন নাই। দেখা যায় 7 বছরের বাচ্চা ছেলেটাকে 70 বছরের দাদা কবরে রাখতেছেন। কোন আশাই মত্ত হয়ে মাওলার সাথে আমরা সম্পর্ক করি না ভাইয়েরা? এই সপ্তাহের একটা কঠিন দুর্ঘটনা আমাদের পারিবারিক জীবনে এসেছে। আমার বড় ভাই অনেক বড় আলিম, দারুল উলুম দেওবন্দ থেকে মুফতি হয়েছিলেন। প্রায় 55 বছর থেকে মদিনায় তৈয়বাতে স্থায়ী বাসিন্দা হিসাবে আছে। তার বাচ্চা কাচ্চারাও মদিনাতে থাকে, সবাই তারা মাদানি হয়ে গেছেন। 15 দিন আগে 12 বছর পরে আমার ভাই, ভাবি, মেজো ছেলে, তার বউ আর তার 2 জন মেয়ের সন্তান সবাই বাংলাদেশে আসছে 3 নম্বর ছেলের জন্য বউ দেখতে। আগের ছেলেকে বাংলাদেশে বিয়ে করাইছে, 2 নম্বর ছেলেকে মদিনায় তৈয়বার এক আরব মেয়ে বিবাহ করাইছে, 3 নম্বর ছেলেটাকে আমাদের বাড়িধারা মাদ্রাসার এক মুহাদ্দিসের মেয়েকে বিবাহ করাইছে। এরা সবাই মদিনায় মুনাওয়ারাতে থাকে। ওই ছেলের বিবাহের জন্য যেখানে গেছে পছন্দ করেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। ছেলেকে ফোনে জানাই দিছে যে তোমার বিবাহ আমরা ঠিক করে ফেলেছি, 10 দিনের মধ্যে তুমি বাংলাদেশে আসো, আসিয়ে তোমার বিবাহ হয়ে যাবে। এরপর তুমি তোমার বউকে মদিনায় তৈয়বাতে নিয়ে যাবে। কথাবার্তার পরে বাপের ফোন পাইয়ে মক্কার দিকে রওনা হইল। মক্কায় মাকারমাতে যাবে, উমরা করিয়ে আসবে, দেশের দিকে রওনা হবে। মক্কা পর্যন্ত যাওয়া একটা তৌফিক হইল না। নিজের গাড়ি নিজে চালাচ্ছিল, অনেক ধনী ছেলে ছিল। মদিনায় তৈয়বার শহর থেকে বাইর হওয়ার পরে হঠাৎ গাড়ি টার্ন নিতে গিয়ে গাড়ি উল্টিয়ে গেল। ওই ভাতিজাটা, 23 বছর বয়সের যুবক ছেলেটা সাথে সাথে দুনিয়ার থেকে চলিয়ে গেল।
মারা যাওয়ার পরে মুফতি সাহেব আমার বড় ভাই, আজকে জোহরের পরে ওনার সাথে আমার দেখা। উনি এই সংবাদ শোনার পরে আব্বার কবর জিয়ারত করতে চলিয়ে গেছিলেন। মন খুব খারাপ ছিল। আমি কক্সবাজারের প্রোগ্রামে ছিলাম। গতকালকে আমি ঢাকাতে আসছি, উনিও ঢাকাতে আসছেন, দেখা করতে গেছি। তো আমাকে উনি বলেন, তোমার ভাবি ছেলেকে, ছেলের নাম আম্মার, আম্মারকে এই কথা বলেছে। আম্মার তার মায়ের জুতা সিধা করিয়ে দিতেছিল, মায়ের জুতা মুছিয়ে দিতেছিল। মা বলে, আম্মা আমি তো তোর বউ দেখতে যাইতেছি, অনেক বুড়া হয়ে গেছি, আল্লাহ জানে আমি বাংলাদেশ থেকে আর আসতে পারি কিনা। তো আম্মার হাসি দিয়ে বলে, মা সারা জীবন তো তোমার মদিনাতে কেটেছে, তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে আসবে। মাকে এই কথা বলিয়ে যেই ছেলে বিদায় করল, গতকালকে মসজিদে নববীতে তার জানাজা হইল, জান্নাতুল বাকিতে সে দাফন হয়ে গেল। হাজার হাজার লোক এই খবর সারা দুনিয়াতে পাঠাইছে। মদিনার যুবকদের মধ্যে খুব পরিচিত মুখ ছিল আম্মার বিন শাহাদাত। অনেকগুলি ব্যবসায়িক তার প্রতিষ্ঠান ছিল, কিন্তু খালি হাতে সে কবরে চলে গেছে। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। এই শব্দটাকে, বাক্যটাকে খুব মনোযোগ দিয়ে শোনেন। কোনো কথা যদি না বুঝেন, এই বাক্যটাকে যদি কলিজার ভিতরে করে নিয়ে যাইতে পারেন, আপনার মাহফিলে আসা কামিয়াব। আল্লাহর এক ওলি বলেন, মহা দুরারোগ্য ব্যাধি নিয়ে যুগ যুগ পর্যন্ত বিছনায় ছটফট করে, মৃত্যুর কামনা করে, মৃত্যুর জন্য দোয়া করে। আলেম ওলামাদের কাছে মৃত্যুর জন্য দোয়া চায়। কেউ যদি গিয়ে জিজ্ঞাসা করে কেমন আছেন, বলেন জিজ্ঞাসা করিয়েন না, আমি তো একবারেই অচল, ঘরে পুরুষ মানুষ কেউ নেই, মহিলারা আমার কাপড় চোপড়ও বদল করতে পারে না, ঘন্টা 2 ঘন্টা অনেক সময় না পাকিতে পড়িয়ে থাকি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ইমানের সাথে আমাকে মৃত্যু দান করেন। নিজেও মৃত্যুর কামনা করেন, আলেম ওলামাদেরকে ডাকিও মৃত্যুর জন্য দোয়া করান। কিন্তু না, কামিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, মহাদুরারোগ্য ব্যাধি নিয়ে যুগ যুগ পর্যন্ত বিছনায় ছটফট করে, মৃত্যুর কামনা করে। মৃত্যু তার আসে না। মৃত্যু তো নির্দিষ্ট সময়ে আসবে, আগেও নয় পরেও নয়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এত মত্ত হয়ে গেছি যে মৌত ঘাড়ের উপরে বসিয়ে রয়েছে, 24 ঘন্টাতে তো একবারও সেই মৌতকে স্মরণ করি না। অথচ আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়া পড়বা দৈনিক 20 বার, আল্লাহ শাহাদাতের মৌত নসিব করবে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। একবারেই ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এই দোয়াটাকে মুখস্থ করবেন, দৈনিক 20 বার পড়বেন, শাহাদাতের মৌত আল্লাহ নসিব করবেন। শহীদের মর্তবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দান করবেন। আর আল্লাহর ওলি বলেন, ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। কোনো রোগ বালাই নাই, একেবারেই সুস্থ সবল, সামান্যতম অসুখ নাই, সর্দিও নাই, কাশিও নাই। ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। কোনো কারণ ছাড়া মরিয়ে যায়। সিএনজি উঠছে, যদি সিএনজিওয়ালা না উঠাইতো ট্রেন তাকে চাপা দিত না, কিছু হইলেও তো কারণ আছে। কিন্তু কারণ ছাড়াও মানুষ দুনিয়ার থেকে চলিয়ে যায়। আম্মার তো মক্কাতে যাইতেছিল, উমরা করার জন্য যাইতেছিল, 3 দিন পরে বাংলাদেশে আসার ছিল,
চতুর্থ দিনে তার বিয়েও ঠিক ছিল। মালাই করিম তার হায়াত যতটুকু রেখেছেন অতটুকুই সে দুনিয়াতে বেঁচেছে। আমিও আর আপনিও অতটুকুই বাঁচবো, বেশি বাঁচতে পারবো না। যদি এটা নিজেকে বুঝাই দিতে পারেন, গুনাহ ছাড়া সহজ হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাষা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? পিছনে যারা আছে মেহরবানি করে একটু সামনে আসে। আমি বেশি সময় কথা বলার শক্তি নাই, এরপরও বলবো, আপনাদের আগ্রহ দেখিয়ে বলবো। মাগরিবের ইশারের পরে আমার নাতির নাতি ছাত্র বয়ান করিয়ে গেছে, মুফতি ইমরান। এর উস্তাদের নাম আকবর, আকবর উস্তাদের নাম জামাল, জামালের উস্তাদের নাম মহিউদ্দিন। আর মহিউদ্দিন 58 বছর আগে, 48 বছর আগে আমি ওমর ফারুকের কাছে হেদায়া কিতাব পড়ছে। এই দেশে যে কয়জন বুড়া আছে, এই বুড়াদের মধ্যে আমরা পড়িয়ে গেছি, বেশি দিন বাঁচব না। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় কবরের সফরও আমাদের শেষ হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হবে। কতদিন কবরে থাকবো কেউ বলতে পারি না, কতদিন হাসরের ময়দানে থাকবো কেউ বলতে পারি না। তবে নিশ্চিত হাসরের ময়দানও একদিন শেষ হয়ে যাবে। আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে চলে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। আমার মাওলা ঘোষণা দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার জন্য? ও রাজা বাদশারা, ও ক্ষমতাসীনেরা, ও জালিমেরা, ও অত্যাচারীরা, উত্তর দাও, আজকের ক্ষমতা কার জন্য? অনেক বাহাদুরি করছিল না দুনিয়াতে, কেউ উত্তর দিবে না। নবী রাসূলও কম্পবান থাকবে, ফেরেশতাগণও কম্পবান থাকবে, সমস্ত মানুষেরাও কম্পবান থাকবে, সমস্ত জিনেরাও কম্পবানের অবস্থাতে থাকবে। কোরআনে কারিমে আছে, আমার মাওলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের ক্ষমতাক্রমশালী একক আল্লাহর জন্য। মাওলাই কারিম এবার ঘোষণা দিবেন, ও জীব জানোয়ারেরা, তোমরা সবাই হাজির হয়ে যাও। সে আদম আলাইহিস সালামের জমানা থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত জীব জানোয়ার কীট পতঙ্গ দুনিয়াতে আসবে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ বলবেন, তোমাদের মধ্যে সবলেরা দুর্বলকে কষ্ট দিয়েছিল, একজনকে আরেকজনের থেকে প্রতিশোধ নেওয়াই দিবেন। হুকুম হবে, ওয়াকুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে মাটির সাথে মিশিয়ে যাও। সমস্ত জীব জানোয়াররা মাটি হয়ে যাবে, মাটির সাথে হাসরের ময়দানে মিশে যাবে। কাফেররা চিৎকার করিয়ে করিয়ে বলবে, এই কোরআনে আছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, আল্লাহ, আজকে যদি আমাদেরকে মাটি হওয়ার হুকুম করা হইতো কতই না উত্তম হইতো। জাহান্নামের এই লুলিহান শিখা কিভাবে বরদাস্ত করব? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার মাওলা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের লোকেরা কোথায়? আমার ওলিরা কোথায়? আমার গাউস কুতুব আবদালেরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। তাদেরকে মাওলাই কারিম বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতের দরজা খোলা আছে, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদের কোনো হিসাব কিতাব নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন। এরপরে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা পাকড়াও করবেন, ছোট আমলের দ্বারা মাফ করিয়ে দিবেন, ছোট গুনার দ্বারা জাহান্নামে দিবেন। মাওলা স্বাধীন, তিনি জানেন। মাওলা কারো উপরে জুলুম করেন না,
কোরআনে কারিমে তিনি বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। ও আমার প্রিয় ভাইরা, একসময় হাসরের ময়দান খালি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মাওলায় তার গায়েবের ইলমের দ্বারা জানবেন অগণিত লোক ইমানের স্বল্পতার কারণে জাহান্নামে চলে গেছে। মাওলা ঘোষণা দিবেন, ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি, আমার নবীগণ তোমরা কোথায়, আমার রাসূলগণ তোমরা কোথায়? তোমরা সামনে আসো, আমার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করো। তোমাদেরকে আমি অনেক মর্তবা দিয়েছি, তোমাদের সুপারিশকে আজকে আমি কবুল করব। অগণিত মানুষকে নবীদের সুপারিশের দ্বারা, রসুলদের সুপারিশের দ্বারা আল্লাহ জাহান্নাম থেকে বাহির করবেন। পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, হায়াতের ঝর্ণা হবে, বলা হবে ডুব দাও, সুন্দর চেহারা নিয়ে উঠবে, বলা হবে লাইন ধরিয়ে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। মাওলাই কারীম দেখবেন এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে ইমানের স্বল্পতার কারণে জ্বলতেছে। মাওলা ঘোষণা দিয়ে বলবেন, ফাইনা মালাইকাতি, ফাইনা মালাইকাতি, আমার ফেরেশতারা তোমরা কোথায়? আমি তোমাদেরকে অনেক পদমর্যাদা দিয়েছিলাম। ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান্নামী ওই সমস্ত বান্দারা যারা ইমানের ক্ষীণতার কারণে, মিচু মিচু ইমানের কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমরা সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশকে কবুল করব। মাওলাই কারীম নবী রসুলদের পরে ফেরেশতাদের সুপারিশকে কবুল করবেন। অগণিত মানুষ ফেরেশতাদের সুপারিশের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাইরে হবে। এরও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, হুকুম হবে হায়াতের নহরে ডুব দাও, আগের মতো চেহারাওয়ালা হয়ে যাবে, বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতের দরজা খোলা, লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। মাওলাই কারীম দেখবেন, আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার মাওলাই কারীম ঘোষণা দিবেন, ফাইনা আউলিয়াই, আমার ওলিরা তোমরা কোথায়? আমার গাউস আবদালেরা তোমরা কোথায়? আমি তোমাদেরকে অনেক পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার কাছে সুপারিশ করো, আমি তোমাদের সুপারিশকে কবুল করব। তারাও সুপারিশ করবেন। অগণিত মানুষকে আল্লাহ তাদের সুপারিশের সাদকাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। তারাও কালো হয়ে গেছিল, বলা হবে হায়াতের জান্নাতে ডুব দাও, চেহারা নিয়ে উঠবে সুন্দর, বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে তোমরা প্রবেশ করো। মাওলা তার গায়েবের ইলমের দ্বারা জানবেন এখন অগণিত লোক জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। মাওলা ঘোষণা দিয়ে বলবেন, আরে নবীদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওয়া বাকি আর খবর রাহিবি, আমি আল্লাহ এখনো বাকি আছি। ওয়া বাকি আর খবর রাহিবিন, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আমার ক্ষমতা মতো আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাহির করব। ওয়া বাকি আর খবর রাহিবিন, নিজের নাম নিজে ঘোষণা দিবেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ তার শান মতো তার কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন। কোটি 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 মানুষকে খাওলা মারিয়ে ছাঁকনির মতো ছাঁকনি দিয়ে জাহান্নাম থেকে বাহির করবেন, বাহির করবেন। এরা একবারে পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, এদেরকে হুকুম করা হবে হায়াতের নহরে ডুব দাও। ফেরেশতাদেরকে ডাকা হবে, বলা হবে
এদের সকলের কপালে একটা সিল করিয়ে দাও। হাউলাই উতাকাউর রাহমান, হাউলাই উতাকাউর রাহমান। এরা তো আমার ওই বান্দারা যাদেরকে আমি বিশেষ ক্ষমতা বলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি। বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরাও শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। ও আমার প্রিয় ভাইরা, এরাও জান্নাতে প্রবেশ করবে। মাওলাই কারীম হুকুম করবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইর হইতে পারবে না। জান্নাতের দরজাও বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মাওলা এবার জান্নাতীদের সাথে কথা বলা শুরু করবে। কি বলবেন জানেন? মাওলাই কারীম জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে, তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আর এই ক্ষমতা নেই, এই আয়াত আমি আপনাদেরকে বুঝাবো। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। এমন এক অবস্থার সৃষ্টি হবে, জান্নাতীরাও জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরাও জান্নাতীদের সাথে কথা বলবে। মাওলা বলবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল, ওয়াদা করা হয়েছিল, সব কি পেয়েছ? জান্নাতীরা চিৎকার করি একসাথে বলবে, আল্লাহ, যা ওয়াদা ছিল সব পেয়েছি, আর কিছুর আশা নাই। মাওলাই কারীম ঘোষণা দিয়ে বলবেন, এই কোরআনে আছে, ওয়ালাদাইনা মাসিদ, ওয়ালাদাইনা মাসিদ। ও জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে আরো বড় বড় বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা অন্যের চেহারার দিকে দেখবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল বলেন, প্রথম নিয়ামত কি পেবা জানো? قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم إنكم سترون ربكم كما ترون القمر في ليلة البدر। 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল অবস্থাতে দেখো, ও আমার উম্মতের জান্নাতীরা, এই চামড়ার চোখকে দিয়ে কাল জান্নাতের মধ্যে মাওলাই কারীমকে তোমরা দেখবে, দিদারে ইলাহি নসিব হবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। ছেলের সাথেও দেখা হবে না, বাপের সাথেও দেখা হবে না। যেইভাবে দুনিয়াতে একা আসছিলাম ভাইরা, এইভাবে একা জান্নাতে যাইবে। মাওলা চাইলে সবার সাথে সাক্ষাৎ হবে। তবে মাওলার পক্ষ থেকে প্রথম যেই নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে এই চামড়ার চোখে দেখবা। কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চাঁদকে যেরকম আকাশে সমুজ্জ্বল দেখো। মাওলাকে দেখতে মনে চায় ভাইয়েরা, আমার আল্লাহকে দেখতে মনে চায়। যখন ঘোষণা হবে মাওলাকে একটু পরে তোমরা দেখবে, মহাসাগরের ঢেউয়ের মতো নূরের ঢেউ আসতে থাকবে। 70,000 বছর পর্যন্ত ওই নূরের মহা ঢেউতে জান্নাতীরা হাবুডুবু খাইতে থাকবে। নূর নালা নূর, শুধু নূর আর নূর, মৌলার নূর। মৌলা যেরকম অসীম, আমার মৌলার নূর ওই রকম অসীম। ও জান্নাতীরা মৌলার নূরের মধ্যে হাবুডুবু খাবে। 70,000 বছর পরে একটা হুশ আসবে। জান্নাতীরা একটা অন্যের দিকে দেখবে আর বলবো, আরে কি দেখলাম, আরে কি হয়ে গেল?
পুরা শরীর নুরানি হয়ে যাবে। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মালার খুশবু আসা শুরু হবে। আল্লাহর নূরে নূরান্বিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হও। ভাইয়েরা, জান্নাতে যদি যাইতে চাও অন্য কোনো রাস্তা নাই। আওয়ামী লীগ করে নাম দিয়া মরে, বিএনপি করে নাম দিয়া মরে। ও ভাইয়েরা, আল্লাহর নাম নিয়ে কি আমরা আল্লাহর জিকির করতে করতে যাইতে পারি না? মওলাই কারীম এবার ঘোষণা দিবেন, ওই জান্নাতীরা যা ওয়াদা ছিল সব কি পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কি পেয়েছ? জান্নাতীরা চিৎকার করবে আর বলবে, আল্লাহ, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার রাসূল বলেন, ও জান্নাতীরা, জানো আমার মাওলা তোমাদেরকে জান্নাতের দ্বিতীয় নম্বর কি নেয়ামত দিবেন? যে কোরআনে কারীম দুনিয়াতে আছে, মওলা তার জবানে মোবারকে কোরআনে কারীমের তেলাওয়াত করিয়ে শোনাবে। ও জান্নাতি ভাইরা, আমার মাওলা যখন কোরআনের তেলাওয়াত শুরু করবেন, এত সুরেলা কণ্ঠ, এত মধুর আওয়াজ, এত নূরের আওয়াজ, মাওলা তার কালামকে পড়িয়ে যখন শোনাবে, জান্নাতে ছটপট করিয়ে লাফাইতে শুরু করবে। আর এই ছটপটের অবস্থাতে 40,000 বছর কাটিয়ে যাবে, বলতেই পারবে না কোথায় ছিল, কি হয়ে গেল। রোজা নিতে গেলে লাফায়, শরম নিতে গেলে অনেকে লাফায়, এর এসকে এর জজবা উঠে লাফায়। তোমার উঠে না, তুমি লাফাইতে পারো না, তো লাফাইনের বিরুদ্ধে কেন কথা বলো? জান্নাতে গেলে মওলাই কারীমের কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়ে জান্নাতীর এরকম বেহুশ হয়ে যাবে। 40,000 বছর পরে একটা হুঁশ আসবে, মাওলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আর কি কিছুর আশা আছে? জান্নাতীরা বলবে, মাওলার কোনো আশা নাই, যা উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি, এই কোরআনে আছে। আমার মাওলা বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, ও জান্নাতীরা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের দিকে দেখবে আর বলবে, জিজ্ঞাসা করবে, আর কি নিয়ামত হবে? সব তো পেয়েছি, দিদারে এলাই নসিব হয়েছে, মওলাই কারীমের জুবানে মুবারকের কোরআনে তিলাওয়াত শুনেছি। মওলাই কারীম এবার ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপরে নারাজ হব না। এই কোরআনে আছে, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। এটাই সবচেয়ে বড় নিয়ামত হবে, দিদারে এলাহি থেকে বড় নিয়ামত, মওলার জুবানে মুবারকে কোরআন তেলাওয়াত শোনার থেকে বড় নিয়ামত। সেটা কি? আল্লাহর রেজামন্দি। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। ও আমার প্রিয় ভাইরা, সে জান্নাতে যদি যাইতে চান, একটাই মাত্র রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নাই। দুনিয়াতে আসার রাস্তা যেরকম একটা, সবাই যেরকম এক রাস্তা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার রাস্তাও একটা। আল্লাহ রসুলের ইরশাদ, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, সাজার মালিক হবে না, যদি শক্ত করিয়ে তাকে ধরো। সেই দুইটা জিনিস কি? 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আমি রাসূলের হাদিস। পারবেন না ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত শক্ত করিয়ে ধরতে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি অনেক বুড়ো হয়ে গেছি, চলতে ফিরতেও কষ্ট হয়, 2 বার 3 বার ইনসুলিন নিতে হয়, এটাকেও 2-3 বার হার্ডের হয়ে গেছে, লিভারও ঠিক মতো কাজ করে না, খাবার দাবারও হজম হয় না। আমার যারা বয়সে ছোট না, সাথীরা ছিল, কেউ দুনিয়াতে নাই। আপনাদের কাছে নূর হোসেন কাসিমি সাহেব ছিলেন, একসাথে দেওবন্দ মাদ্রাসাতে পড়ছি, আমার 3 কিতাবের সাথী।
আমরা যে বছর দেওবন্দে গেছি একসাথে, সেই বছর পৃথিবীর তৎকালের বড় আলিম হযরত মৌলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ দেওবন্দির উস্তাদ হয়েছে। একসাথে 3 কিতাব পড়ছি। নূর হোসেন ভাই আজ কবরে, আমি জীবিত। মাওলানা জুনায়েদ বাবুনগরী আমার 2 বছর পরে মৌলানা হয়েছেন, উনি কবরে, আমি জীবিত। নূর ইসলাম ভাই আমার 2 বছর পরে মৌলানা হয়েছেন, তিনি কবরে, আমি জীবিত। আমি জানি না কখন আমি চলে যাব। তবে আপনাদের জন্য আমি দোয়া করিয়ে যাব, আপনাদের কাছে দোয়ার ভিক্ষা চাইয়ে যাব। যদি কখনো শুনেন আমি চলিয়ে গেছি, শুধু এতটুকু বলিয়ে দিয়েন, আল্লাহ একসাথে এক মজলিসে বসেছিলাম, তাকে মাফ করে দিও। সময় যদি অভাব হয় সূরা ফাতিহা পড়িয়েন না, ইখলাসও পড়িয়েন না, শুধু ঠোঁটটা নাড়াই দিয়ে বলিয়েন, আল্লাহ ওমর ফারুক সন্দীপীকে মাফ করে দিও। হইতে পারে আপনার এই ঠোঁট নাড়ানো ওমর জামরাতকে জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়ে দিও। শুধু এই মানুষের কাছে দোয়ার ভিক্ষার জন্য এই বয়সে দেশের প্রান্তে প্রান্তে ছুটিয়ে যায়, বয়ানের শেষে সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখেন। আমিও আপনাদের জন্য এখন দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন। 5-6 বছর আগে একবার আসছিলাম, 5 বছর পরে আল্লাহ আবার আনছেন। জানি না আর জীবনে কোনোদিন আসতে পারি কিনা। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, তাকওয়াই পরহেজগারির নিয়ামত দান করুক, আপনাদের গুনাহ খাতাকে মাফ করুক। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করুন।